সব দিকে 1 ফিট করে পানি, কোনো রকম সাইড মেরে সেন্টারিং করে ঢালাই শুরু করুন। ভিতরেও খেয়াল করে দেখতে পাবেন যে এদিকে 1 ফিট 1.5 ফিট পানি ছিল, ঢালাই ঢালার ফলে পানিটা কিন্তু সেন্টারিংয়ের বাইরে চলে এসেছে। তখন ঘটনা হলো কি, যে এটা কিন্তু মাটির নিচে যেহেতু কাজ, বিমের ওপরে যে কাদাটা বসছিল এই কাদাটা ভালোভাবে সরাও যায়নি। এখন আমার কথা, আমি এরকম করে কাজ করব না, আমাকে মোটর দে এবং লাইন দিয়ে আমি পানি পরিষ্কার করে ওই জিনিসটা পরিষ্কার করে ঢালাই করব বিমটা পরিষ্কার করে। কিন্তু এখানে নতুন বিল্ডিং চালু হওয়ার কারণে কারেন্ট আমরা পাইনি, আমাদের মহাজন কারেন্ট পাইনি, বিধায় আমরা এরকমভাবে কাজ করতে হচ্ছে। এখন 2 দিন তাও কারেন্ট দিয়েছিল পাশের বাড়ি। ঢালো এই রড মড কাটার লেগে পাশের বাড়ি থেকে 2 দিন কারেন্ট দিয়েছিল, আর আজকে বলছে দিবে না, কারণ বেশি যদি কারেন্ট বিল আসে তখন ওদের সমস্যা হবে, বলছে আমাদের পরবর্তীতে বেশি করে কারেন্ট বিল আসতেই থাকবে। তো যাই হোক, এখন এই পানির মধ্যে ঢালাই দিছি, এই ঢালাই নিচে কাদাও আছে, হালকা পাতলা কাদাও আছে, খুব ভালো করে পরিষ্কার করা যায় না। তো ঢালাইটা কেমন হলো এবং কেমন হবে, স্ট্রং কতটা আসবে বা কতটা শক্ত হবে মজবুত হবে, অবশ্যই যারা অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারা অবশ্যই একটু জানালে খুবই উপকৃত হব।